হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আজ আমাদের মধ্যে উপস্থিত একজন ছাত্রী, স্বাগত TWS এ। থ্যাংক এবছর ইউ স্যার। কলকাতা পুলিশের লেডি কনস্টেবল হিসেবে সিলেক্টেড। তো পুরো জার্নিটা শুনবো, কিভাবে প্রিপারেশন নিয়েছিল অ্যান্ড নতুনরা যাতে ইন্সপায়ার্ড হতে পারে সেই রকম কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো। তো কনগ্রাচুলেশন শাইনি, অ্যান্ড এই জার্নিটা কেমন ছিল? কিভাবে প্রিপারেশনটা স্টার্ট করা অ্যান্ড আজকে ফাইনালি সিলেক্ট হওয়া? আগের বছর যখন ওই 2.5 নম্বরের জন্য আটকে যায় তখন আপনার একটা ইউটিউবে ভিডিও দেখি যে হুম। 85 মার্কসের মধ্যে আমাকে কি করলে, কারণ প্রিলিটা হয়ে যাচ্ছিল, মেন্সে আমাকে কি মানে এক্সট্রা অর্ডিনারি করতে হবে। তো আপনার যে ইউটিউবে ভিডিওটা দেখলাম যে 85 মার্কসের মধ্যে আমাকে কোন জায়গায় নাম্বার ক্যারি করতে হবে এবং কি করে প্রিপারেশন নিলে আমি 85 মার্কসের মধ্যে আমার ইন্টারভিউ ছাড়া হুম। যাতে আমি একদম সেফ জোনে থাকি। হুম। আমি জেনারেল ক্যান্ডিডেট। হুম। তো আমার ইন্টারভিউ নাম্বারটা দরকার নেই, আমি এমন মার্কস তুলবো যাতে আমার ইন্টারভিউ নিয়ে ভাবতে না হয়। হুম। তো আপনার ভিডিও দেখে একটু মোটিভেট হুম। হই। তারপরে ডেইলি সকালবেলা আপনার কারেন্ট অ্যাফেয়ার্স আসতো তখন, এখন তো সানডে করে আসে। ওই। ওইটা আমি ডেইলি দেখতাম একদম, মানে মুখস্থ হয়ে গেছিল আমার 2022-র কারেন্ট অ্যাফেয়ার্স। এখন ধরলে আপনার যেগুলো ক্লাস আছে আমি সবই মুখস্থ বলতে গেলে। ওটা করতাম, তারপরে আপনার ক্লাসটা করতাম, আপনার জিকে এক্সপ্রেস করতাম। ওটা করতে করতে দেখলাম যে এই আগের বছরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন আপনাদের ব্যাচ স্টার্ট হয় TWS একাডেমিতে, তো ওখানে আমি সাবস্ক্রিপশন নিই। ওখান থেকে ফাউন্ডেশন অনেক ব্যাচে না উপকৃত। প্র্যাকটিস ব্যাচে? ফাউন্ডেশন ব্যাচে। কেমন ছিল প্র্যাকটিস ব্যাচ এক্সপিরিয়েন্স? আমার অথেন্টিক রিয়েল বলবে, কেমন ছিল এক্সপিরিয়েন্স? মারাত্মক ভালো স্যার। আপনার জিকে থ্যাংক মানে ইউ, মান ওখানে সম্মান বাঁচলো। আসবেই কমন। আপনার জিকে মানে ওটা কমন আসবেই। এটা একদম চোখ বন্ধ করে। এবং আমি ট্রেনে আপনার ক্লাসের নোটগুলো যখন পড়তে পড়তে যেতাম, ওখানে একদম অর্ধেক মেয়ে আপনার ভিডিও দেখছি ইউটিউবে, জিকে এক্সপ্রেস। তাদের হয়তো সাবস্ক্রিপশন নেওয়া ছিল না, ভিডিও দেখতো, আমি খালি দেখতাম যে আচ্ছা তাহলে সবাই পড়ছে তাহলে। মারাত্মক ভালো লেগেছে আমাকে স্যার। একজন একজন ছাত্রী গল্প শুনেছিল, দাদা ট্রেনে করে পরীক্ষা দিতে যাচ্ছে, প্রিলিমস এর টাইমে বোধহয় অনেক ভিড় হয়েছিল, প্রচুর ভাইরাল হ্যাঁ। হয়েছিল খবরটা। তো প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, বলছে "স্যার, সবাই দেখছে আপনার সেই এক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে সবাই মিলে"। হ্যাঁ, সত্যি স্যার, মানে ভীষণ উপকৃত হয়েছে, ভীষণ। আর তারপরে তোমার, মিজান স্যারের ইংলিশ। এবার একটু সিরিয়াস পয়েন্ট আসি, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কেমন ছিল অ্যান্ড কিভাবে এই কম্পিটিটিভ লাইনে আসা এবং পুলিশ লাইনে স্পেসিফিক্যালি কলকাতা পুলিশ বা WBP তে মুভ করা? মানে ছোট থেকে ইচ্ছা ছিল যে ডিফেন্স লাইনেই যাব, কিন্তু এইচএস এ মার্কস একটু ভালো হওয়াতে বাড়ির লোক বললেন যে না, গ্রাজুয়েশন করে নে। গ্রাজুয়েশনে আমার জিওগ্রাফি অনার্স ছিল, অনার্সেও মোটামুটি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম, আমি ইউনিভার্সিটির টপার ওয়েবসুট। তো ইন্টারভিউতে তারপরে জিজ্ঞেস করেনি? ইন্টারভিউ তো অনেক কিছুই এই ব্যাপারে জিজ্ঞেস করেছে, হ্যাঁ, সেরকম ভাবে হ্যাঁ। উত্তর দিয়েছি। আচ্ছা। হ্যাঁ। এবার তারপরে মাস্টার্সও করা আমার। মাস্টার্স করার পরে মনে হলো যে ঠিক আছে, একটু স্কুল লাইনের জন্য দেখা যাক, তো বিএডও করা, মানে পুরো প্রিপারেশনে ছিল স্কুল টিচারের তখন। তোমার তো তারপরে আমার মনে হলো যে না, আমার আমার নিজের কাছে তো ইচ্ছাটা। জিওগ্রাফি পড়ানো উচিত। আমি কাছ থেকে কথা বলছি। তো তখন মনে হলো যে না, নিজের ইচ্ছাটাকে একটুখানি দেখা উচিত, সেইভাবে তো স্কুলের পরীক্ষাগুলোও হচ্ছে না। তো নিজের ইচ্ছাটাকে একটু দেখলাম, তারপরে আপনার ভিডিওগুলো দেখে মানে ভীষণ মোটিভেটেড। ওগুলো ওগুলো ছাড়া আর কোনো অপশনই আমি দেখলাম না। না, তাহলে আমার যেটা আমার ছোটবেলার ইচ্ছা ছিল যে না, একটা ইউনিফর্ম জব, তো আমি ওটার জন্যই আগে প্রিপারেশন নিই, পরে আমি দেখছি কি করা যায়। অ্যান্ড তুমি সিলেক্টেড ইউআর হিসাবে? হ্যাঁ, ইউবার। টোটাল মার্কস? আমার টোটাল মার্কস ছিল 69.7। দারুন, অলমোস্ট 70। এই কি হ্যাঁ, করে, এবার আমি জানতে চাই, আমি তো লোককে জ্ঞান দিয়ে বেড়াই, এখন আমি জানতে চাই যে হাউ ইউ অ্যাচিভ, কিভাবে তুমি অ্যাচিভ করলে, এখন আমি জানতে চাই। পুরোটাই স্যার আপনার, মানে আপনি যেভাবে পড়ান, যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে যেভাবে স্ট্যাটিক জিকে গুলো পড়িয়ে দেন না, মানে মুখস্থ হয়ে যায়, পরে একবার ওটা চোখ বোলালেই হয়ে যায়। আর অঙ্ক তো ডেইলি প্র্যাকটিস আমি হুম। করতামই। হুম। হুম। অঙ্ক জিআই সেটা তো থাকেই। আর মিজান স্যার যেরকম ভাবে ইংলিশ বলে দিতেন অ্যাকুরেট, ওগুলোই আসে আর পরীক্ষায়। এবারে সিনো আর অ্যান্ড অনেক প্রিলিমস কমন এসেছিল, এই 10-এর মধ্যেও যে অনেক কয়েকটা কমন, থাকছে অনেক কমন। এসছিল কমন। মানে আমি অনেকটাই উপকৃত হয়েছি। এরপরে রেলের যদি ব্যাচ আসে আমি আবার সাবস্ক্রিপশন নেব। RPF হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ। ভালো। অ্যান্ড নাও পয়েন্ট ইজ, তোমার ডিস্ট্রিক্ট কি? ভেরি আমি গুড। বারাসাতে অনেকবার ট্রাই করেছি মানে আপনাদের সাথে দেখা করার জন্য। টিআই হয়েছে বোধহয় সামনে পাশে, হ্যাঁ, কতবার যে চা হ্যাঁ, হ্যাঁ, খেয়েছি হ্যাঁ। জীবনে, কতবার যে চা খেয়েছি, প্রচুর ফলের মার্কেট, ই বড় বাবা, বড় সব কট স্টাফ আমার চেন, মানে এত ওদের ওখানে যাই আমি। ই বাবা, এবার আপনি আমাদের বাড়ি যাবেন। হ্যাঁ, আমাদের বাড়ি 2 নম্বর রেল গেট। নিঃসন্দেহে যাবো। অ্যান্ড হ্যাঁ স্যার, যাবেন। আবার একটু আমরা ব্যাক করি পড়াশোনায়, আবারও কলকাতা পুলিশের ভ্যাকেন্সি আউট হলো এবং লেডি কনস্টেবল WBPর ওরা অন্তিম পর্যায়ে আছে লেডিরা। তারা যারা স্টার্ট করবে নতুনদের জন্য, একদম নতুন, যে উচ্চ মাধ্যমিক পাশ করে এসছে বা মাধ্যমিক পাশ করে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে কিচ্ছু জানে না বোঝে না, একজন সিনিয়র দিদির পরামর্শ কেমন হবে?
আমার মনে হয় যে তাকে আপনাদের ক্লাসগুলোর সাথে সাথে একটু বই পড়া উচিত, কারণ বইয়ের ওপরেও কিছু হয় না, শুধু নোট পড়ে কিছু হবে না, বই আগে তাকে পড়তে হবে, তারপর যদি আপনাদের নোটগুলো পড়ে তো সেটা এনাফ। আর অঙ্ক তাকে রেগুলার করতে হবে, যেরকম স্যার বলে দেবেন টপিক একদম চ্যাপ্টার ওয়াইজ তাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে, তারপরে যদি সে ফাউন্ডেশন ব্যাচগুলো নেয় তাহলে সে উপকৃত হবে খুবই। আমার তো তাই মনে হয়। তো তাকে সেই রকম ওয়েতেই চলা উচিত, যে আমি কোনো দিকে তাকাবো না, আমাকে মনে হয় যে 1 বছরের মধ্যে আমাকে অ্যাচিভ করতে হবে আমার টার্গেট। তো সেরকম ভাবে সে প্রিপারেশন নেবে, এবং দিনে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ম্যাক্সিমাম এর পিছনে পড়াশোনা, মানে এইটুকুনি টাইম পড়াশোনার পিছনে দিলে সে নিশ্চয়ই সাকসেস পাবে, আমিও পেয়েছি সেও পাবে। খুবই স্ট্রেট কাট অ্যান্ড দারুণ উত্তর যে কনসিস্টেন্সি রাখতে হবে। আমি যদি পয়েন্ট ওয়াইজ করে দিই, কনসিস্টেন্ট হতে হবে, অ্যান্ড সেকেন্ডলি ক্লাসের পাশাপাশি বুকসও পড়তে হবে এবং রেগুলারিটি। অ্যান্ড এই জায়গায় একদম। আজকেই কথা হচ্ছিল আমার টিমের সঙ্গেই, আমরা নিজের আলোচনা করছিলাম, একজন ছাত্রী ফোন করে বলছে, স্যার আমি সায়েন্স বুঝতে পারিনি, লালটন স্যার পড়িয়েছে। তো আমাদের টিম থেকে বলছে, বলো কোন চ্যাপ্টার পড়িয়েছে? বলছে এই চ্যাপ্টার। তা বলছে, স্যার স্মরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন এইসব ধরো পড়িয়েছে। তো পুরো থিওরি তো, বা আমি যখন এই ব্যাচে এবার আমি হিস্ট্রি পড়াচ্ছি, তো আমি তো পলাশির যুদ্ধের পুরো ঘটনা লিখে নিয়ে যেতে পারবো না, নেক্সট টু ইম্পসিবল। তো না। তোমার সামনে যদি একটা বই না থাকে, আমি তো বলে দিলাম যে এই তারিখে 23 জুন পলাশির যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, বা এক্সাম বই ওরিয়েন্টেড অবশ্যই 10টা পড়তে পয়েন্ট হবে। বলে দিলাম, এক্সাম ওরিয়েন্টেড 10টা পয়েন্ট হুম। বলে দিলাম। তো বাকি সে যদি বই না খোলে বা বা সে যদি কোনো একটা ব্যাকআপ না রাখে, কোনোদিনও জানতে কখনোই পারবে না, মানে অবশ্যই। রিলেট করতে পারবে না, এটা একটা বিষয়। হুম। হুম। স্পেসিফিক্যালি সায়েন্সের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর হিস্ট্রি, জিওগ্রাফি তবু ডেটাবেস বিষয় হয়ে যায়, কিন্তু আমি মনে করি হুম। হিস্ট্রি আর সায়েন্সে অবশ্যই দরকার। তার জন্য ইন্টারভিউ এর আমি ওই এক্সপিরিয়েন্স ক্র্যাক কেমন ছিল? ডাব্লিউবিসিএস টা ইন্টারভিউ যেহেতু আগের বছরও দিয়েছি, তো সেই রকম আমার কিছু মানে ভয় লাগেনি বা কিছু না। তো ইন্টারভিউ রুমে যখন গেলাম তখন আমার কোয়ালিফিকেশন দেখে ওনারাও একটু অবাক হলেন যে এই রকম কোয়ালিফিকেশন নিয়ে তুমি এখানে কেন চাকরি করতে বলেনি তুমি এসেছো। টিচার হচ্ছ না কেন, বা এসআই হচ্ছ না কেন, তুমি কনস্টেবল কেন? হ্যাঁ বলেছে, তার আগের দিনই কলকাতা পুলিশের এসআই এর পরীক্ষা ছিল, আমার যেদিন ইন্টারভিউ ছিল তার আগের আচ্ছা, দিনই এসআই পরীক্ষা ছিল, বললেন যে এসআই পরীক্ষা দাওনি? আমি যে হ্যাঁ ম্যাম দিয়েছি। তো উম, আশাবাদী যে ওঠারও প্রিলি ক্র্যাকটা হয়ে যাবে। তো বললেন যে তাহলে তুমি তো এই চাকরিটা করবে না, এর থেকে উঁচু পদে যাওয়ার চেষ্টা করো? আমি বলছি হ্যাঁ ম্যাম, সবাই তো চায় যে একটু নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে, আমিও সেরকম ভাবেই চেষ্টা করছি, এটা পেয়েছি এখন এতে ঢুকে যাই, কারণ বাবার পাশেও দাঁড়াতে হবে। তো এইটুকুনি বললাম ওনাদেরকে। অ্যান্ড পিএমটি পিইটি কিভাবে কমপ্লিট করেছিল? পড়াশোনা তো অনেক হলো, অ্যান্ড পিএমটি পিইটির জায়গা। আমি ডেইলি মাঠে যেতাম, সকালে মাঠে যেতাম, এবং বিকেলে আমি জিমও যেতাম, মানে মধ্যিখানে দুপুরের টাইমটা যাতে না ঘুমোতে হয়, যে হুম। ঘুমোবো না দুপুরে, কারণ ওইটা মাঠটা না করলে তো এটা আমার মেন্স দিতে পারবো না আমি, ওই জন্য সকাল বিকেল মোটামুটি আমি যেতাম। মানে ওই চর্চা যেটা ছিল পিএমটি পিইটি তে গিয়ে ক্লিয়ারলি হয়। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে, আমাকেই জিজ্ঞেস করে, বলে স্যার আমি চশমা পরি, আমার কি হবে? আই থিঙ্ক হয়ে যায়, কোনো অসুবিধা তো হয় না, না? একদম হবে, আটকায় না, মেডিকেলে আটকায় না। আর কি বলবো, সবই তো অলমোস্ট কভার করে ফেললাম, স্ট্রেট কাট টু দা পয়েন্ট। অ্যান্ড বাকি ছেলেমেয়েরা আবার যখন জিজ্ঞেস করবে তখন আবার আলোচনা করা যাবে। যাক, খুব ভালো থেকো অ্যান্ড খুব ভালো করে ডিউটি করো, তোমাদের 5 তারিখ জয়নিং, অল দা বেস্ট, অ্যান্ড খুব মন হ্যাঁ। দিয়ে ডিউটি করো। অ্যান্ড এসআই প্রিলিমস আশা করি কোয়ালিফাই করবে। হ্যাঁ স্যার। মেন্সের জন্য ও তো হয়ে যাচ্ছে সময় মোটামুটি। পেলে পড়াশোনা করো, আই থিঙ্ক সময়ও কম পাবে, ট্রেনিং পিরিয়ড শুরু হয়ে যাবে। ট্রেনিংটার পরে আমি আবারও সাবস্ক্রিপশন নেব, পড়াশোনা চালিয়ে যাব, এবার সেন্ট্রাল গভর্নমেন্ট চাই। আচ্ছা, কিসের টার্গেট আছে? এরপরে রেলের এনটিপিসিটা দেবো। এনটিপিসি, নন হ্যাঁ। টেকনিক্যাল পপুলার। এনটিপিসি লাস্ট ওই 18-তে হয়েছিল মেবি, তাই না? ওর পর আর হ্যাঁ হয়নি। তখন আমি চালু করিনি পড়াশুনো, মানে আমি চালু করেছি 21-এ, মানে আমার বিএড কমপ্লিট হয়ে যাওয়ার পর পর। আচ্ছা, আমি একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবো। আমার জিওগ্রাফি না জীবনের খুব পছন্দের সাবজেক্ট, কিন্তু আমি নিজে সায়েন্স নিয়ে পড়ে পরবর্তীতে এমবিএ করে ফেলেছি, আমার কোয়ালিফিকেশন অন্য আচ্ছা। ডিফারেন্ট লাইনে চলে গেছে। এই যে জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি এন্ড গ্রাজুয়েশনে থাকে কি? আমি স্কুল লেভেল অব্দি জানি যে কি থাকে বইতে, তারপরে কি থাকে? ওইগুলোই আরো ডিটেলে থাকে, আচ্ছা, ধরো নদী, মাস্টার্সে হিমবাহ, গিয়ে ওর। বালুর কার্য, ধরো হ্যাঁ। ওর গ্রাবলিন, আবার ডিটেল। দ্রাবরেখা, সব ওইগুলো আরো ডেপথে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো নিয়েই আলাদা একটা বই হয়, মানে সেটা হচ্ছে মানে ভূমিরূপ বিদ্যা, যে আচ্ছা, নদী ভূমিরূপ বিদ্যার দ্বারা উপরে মানে। ডেডিকেটেড বই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সবকিছুর আলাদা আলাদা, গ্রাজুয়েশনে 3টে ইয়ারে আমরা যখন, আমাদের তো 3টে ইয়ার ছিল, তখন সেমিস্টার ছিল না, তো 3টে ইয়ারে ওরকম আবহাওয়া বিদ্যা, মৃত্তিকা বিদ্যা এরকম, তারপরে ওই যে বললাম ভূমি বিদ্যা, এগুলো সব মানে আলাদা আলাদা টপিক, এবারে লেডি মানে যেগুলো কনস্টেবলের আমরা ছোট পরীক্ষা ছোট দাওনি? পড়তাম। লেডি ডাব্লিউবিপি হ্যাঁ। ছিল না? ওটাতেও ওটাতেও আমার ভালো নাম্বার ছিল, ইন্টারভিউতেও ডাকেছিল কিন্তু আর যাইনি, করবো তো না ডাব্লিউবিপি। মানে ওটা যাইনি। ইন্টারভিউ ইচ্ছা করে স্কিপ করেছো? হ্যাঁ স্যার, 64.25 নাম্বার ছিল আমার মেইনসে।
কি হবে আর, ভালো করে ডিউটি করো, স্থায়ী হও, অ্যান্ড খুব ভালো, খুশি হ্যাঁ, হলাম যে এরকম স্টুডেন্টের কথা শুনে। এন্ড আমি অনেস্টলি কারণ বলি, আমার এই এই পাশে। এই এই ভিডিওটা যাওয়ার পরে অনেকের আবার কষ্ট হবে, হ্যাঁ, যে এরা এত ভালো নাম্বার পেয়ে একটাই যাচ্ছে না আরেকটাই যাচ্ছে। বাট আমি ছেলে মেয়েদের বলি যে তোমরা দুঃখ করো না, খাটো মেহনত করে আজকে সে ডিজার্ভ করে, এই জন্য সে বলতে পারছে যে আমি এটা যাব না ওটাই যাব। এটা নিয়ে হিংসা বা দুঃখ করার কিছু নেই, তুমিও খাটো, তোমার হবে, গাড়ির পিছনে লেখা থাকে না, হিংসা নয়, চেষ্টা করো, তোমার হবে ওটা। হ্যাঁ স্যার, কারণ আমার পাশে যে মানে আমার সাথে গেছিল ইন্টারভিউ দিতে, ওর 0.33 জন্য হয়নি কেপি। এরা ও না আমাকে মেসেজ করলো যে তুমি কি যাবে ইন্টারভিউ দিতে। ওর কথাটা শুনে না একটু খারাপ লাগলো। থাক, যাব না। কি হবে, আমি তো যাবোই না ওই লাইনে। ডাব্লিউবিপি তে কেপি ছেড়ে কেনই বা ডাব্লিউবিপি তে যাবো, ওই জন্য আর যাইনি। দেখ, খুব ভালো। অ্যান্ড যদি পাড়া প্রতিবেশীর ভাই বোনেরা যদি জানতে চায় টিডব্লিউএস এর কথা, ডেফিনেটলি অনেস্টলি যদি ভালো মনে হয় একদম স্যার, রিকমেন্ড একদম। করো। অ্যান্ড ভালো থেকো, খুব নিশ্চয়, ভালো করে নিশ্চয়। ডিউটি করো, অল দ্য বেস্ট, কোনোদিন দেখা হবে কোথাও। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। চল, অল দ্য ঠিক বেস্ট, আছে। টাটা। গুড গুড নাইট।